আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। এখন সময় ৯টা বাজে। তো সকালের নাস্তাটা আমি করে নিয়েছি। তার মাঝে কিন্তু বাচ্চাদেরকেও নাস্তা দিয়ে দিয়েছি। আর এখানে একটা ডিম ভেজে দিয়েছি। তো আমার মেয়েরা বলতেছে ডিম ভাজা খাবে, তাই ভাবলাম একটা ডিম ভেজে দিই। বাচ্চাদের আবদার পূরণ করার জন্য আমরা মায়েরা সবসময় প্রস্তুতি থাকি, কারণ বাচ্চারা কখন কোনটা খাবে সেটা সাথে সাথে করে দেওয়ার চেষ্টা করি, কারণ ওদের সেবা যত্ন করার জন্য তো আমরা একমাত্রই আছি। তো এই তো বাচ্চাকে ডিম ভেজে দিয়ে তারপর ওরা নাস্তা খেয়ে ওরা চলে গিয়েছে মাদ্রাসায়। আর আজকে না সারাদিন কারেন্টও থাকবে না, তার পাশাপাশি হচ্ছে পানিও থাকবে না। বাসাবাড়ির মধ্যে যদি কারেন্টে পানি একসাথে না থাকে না, কি যে পরিমাণ বিরক্ত লাগে, তখন একদম বাসার মধ্যে থাকতে একদম ইচ্ছে করে না। আর আমি যে একজন পানির পাগলা, পানি তো সারাদিন কি যে পরিমাণ ঘাটাঘাটি করি, সেই মানুষটা যদি পানি না পায় তাহলে বুঝেন কি যে পরিমাণ কষ্ট করতে হয়। আর পানি ছাড়া না আমার একদম ভালো লাগে না। তো আমার কাছে মনে হয় কি যতক্ষণ পানি আছে মানে ততক্ষণ মনে হয় আমি আছি, কারণ প্রচুর পরিমাণ ঘাটাঘাটি করতে হয় পানি। তারপর হচ্ছে আমি এখানে যেহেতু আজকে পানি থাকবে না, তাই সকাল সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি নাস্তা করার পাশাপাশি। তো নাস্তা করার পাশাপাশি রান্নাটা যেহেতু বসে দিয়েছি, প্রথমে ভেবেছিলাম যে মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তারপর ভাবলাম যে এত কিছু রান্না করতে গেলে আমার প্রচুর পরিমাণ পানির দরকার, যার কারণে হচ্ছে শর্টকাট রান্না চিন্তা করে ফেললাম। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মাছগুলা ভেজে ফেলেছি। আর এই যেহেতু মাছটি ভেজে নিয়েছি, কালকে কিন্তু রান্না করা যাবে। আর এরই মাঝে হচ্ছে এই তো আমি এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করব। তাই হচ্ছে মশলাটাকে কষিয়ে নিয়ে এখন হচ্ছে বিরিয়ানি মশলা প্যাকেট অ্যাড করে দিয়েছি। আর বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু তেমন একটা ঝামেলা করতে হয়নি, কারণ হচ্ছে বিরিয়ানিতে তো এরকম ঝামেলা নেই, কিন্তু তারপর যতটুকু আছে আমার পানি যা আছে পানি দিয়ে সুন্দর মতো হয়ে যাবে। একটা মজার বিষয় কি জানেন, যেদিন শুনি যে কারেন্ট থাকবে না, সেদিন না আমি মানে ঘরে যা আছে সবকিছুর মধ্যে পানি ভরে রাখি। কিন্তু এত পানি ভরার পরও না আমার না এত এরকম পানি কিন্তু খরচই হয় না, তখন না ফেলে দিতে হয়। আর যেদিন না শুনি না যে একদমই যে কারেন্ট আসবে না, তো যেদিন শুনবো না, যেদিন পানি একদমই রাখবো না, সেদিনই আমার পানিটা বেশি প্রয়োজন হয়ে থাকে। তখন কিন্তু নিচে থেকে গিয়ে মানে টিউবওয়েল থেকে পানি নিয়ে আসতে হয়। আর এই যে আমি এই বাসায় আসছি কিন্তু ২ বছর হয়ে গিয়েছে। ২ বছরের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু আমি শুনতে পাইনি যে কখনো মাইকিং করেছে যে কারেন্ট থাকবে না। আমি সবসময় না ছাত্রীদের কাছ থেকে শুনতে পাই যে কারেন্ট থাকবে না। এছাড়া আমি নিজের কানে কখনোই শুনি নাই। আমি আসলে এই জিনিসটি বুঝতে পারি না। সবাই শুনতে পায় কিন্তু আমি কিন্তু শুনি না। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি। আর রান্না করেছি হচ্ছে দম বিরিয়ানি। আপনাদের মাঝে আমি শর্টকাটে শেয়ার করেছি, কারণ সবাই তো কম বেশি রান্না করতে পারেন। তো আমি আপনাদের মাঝে আর কি শেয়ার করব। তো আমি আমার মতো করে একটু রান্না করে নিয়েছি, এখন হচ্ছে বাচ্চাদেরকে দিয়ে দেব। ওরা খেয়ে হচ্ছে আবার চলে যাবে। আসলে ওদেরও রেস্ট নিই। ওরা কিছুক্ষণের জন্য আসে, খাওয়া দাওয়া করে, তারপর আবার চলে যায়। ওরাও সময় পায় না যেরকম যে বাসায় বসে থাকবে। এখানে একটু কফি করে নিয়েছি। তো কফিটা খেতে খেতে চলুন আমি আমার মিষ্টি মিষ্টি আপুদের কিছু কমেন্ট পড়ে নেই। তাইবা সিম্পল লাইফস্টাইল আইডি থেকে আপু কমেন্ট করেছেন, ভিডিওটা খুবই ভালো লাগলো আপু। তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। সকালের নাস্তাটা খুবই মজার ছিল, দুপুরবেলা রান্নাগুলো খুবই সুন্দরভাবে টেবিলে পরিবেশন করে নিলে। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর করে মিষ্টি করে একটা কমেন্ট করার জন্য। সত্যি আপু আমার জন্য অনেক অনেক দোয়া করো, কারণ আমি প্রচুর পরিমাণ ঠান্ডাতে ভুগতেছি। আমার গলার বয়স শুনে হয়তো বুঝতে পারতেছেন, কারণ আমি আমার মন খুলে কথাগুলো বলতে পারতেছি না, কারণ হচ্ছে একটা শ্বাসকষ্ট হয়ে আসে, মানে ঠান্ডা লাগলে কথা বলা যায় না। ঝর্ণা কিচেন আইডি থেকে আপু কমেন্ট করেছেন, ব্লগের এডিটিংটা দারুণ ছিল আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। হয়তো আপু তোমার কাছে ভালো লেগেছে তাই হয়তো বলেছো এত সুন্দর করে।
তো আমি না অনেক চেষ্টা করি ভিডিও একটু ভালোভাবে করার জন্য। তবে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে বা আমি আসলে কি ভালো করে ভিডিও করতে পারতেছি কিনা। কারণ আমার কাছে লাগে আমি হয়তো ভালো করে করতে পারতেছি না, তাই হচ্ছে আমার ভিডিওতে ভিউ হচ্ছে না। তো কেন জানি না ভিউ হচ্ছে না, কারণ আমি না বাচ্চাদেরকে নিয়ে খুবই কষ্ট করে কিন্তু ভিডিওগুলো তৈরি করি। তো জানি না কষ্ট করলে অনেকেই বলে কষ্ট করলে নাকি মিষ্টি পাওয়া যায়। ধৈর্য ধরে কাজ করলে নাকি সফলতা একদিন আসবেই। সেই আশায় করে যাচ্ছি। দেখি কতদিন করতে পারি আর কতদিন পরে সফলতার মুখ দেখতে পাই। তবে মুখ দেখতে পাবো কিনা না পাবো সেটাও জানি না। কারণ কষ্ট তো আর এখন ধরে করতেছি না, অনেক দিন হয়ে যাচ্ছে। আমার মতন হয়তো YouTube এর মধ্যে আমি এখনো দেখি না কাউকে এতটুকু ধৈর্য ধরে পড়ে থাকতে। হয়তো আমিই আছি। তো এই যে সংসার সামলিয়ে সাথে কিন্তু ৪ টা বাচ্চা আছে। ৪ টা বাচ্চা সামলিয়ে তারপর বাচ্চাদের লেখাপড়া, ঘর গোছানো, খাওয়া-দাওয়া, রান্না-বান্না সবকিছুই কিন্তু একা হাতে করতে হয়। আমি তো অনেকক্ষণ ধরে আপনাদের সাথে কথা বলে যাচ্ছি, কিন্তু আমার ভিডিওতে কেউ আছেন কিনা তা তো আমি জানি না। এই পর্যন্ত কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন, লাইক দিতে যদি কেউ ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল অল অপশনটি ক্লিক করে দিবেন, এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো, সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনি যদি এই কাজটা আরো আগে করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু সারাদিন কারেন্ট ছিল না, তারপর পানি ছিল না, তাই এরকম কাজ কিন্তু হয়নি। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে। তো সন্ধ্যার টাইমে আমি ঘরটাকে গুছিয়ে নিয়েছি। তারপর গাছগুলোর মধ্যে একটু পানি দিয়ে নিচ্ছি। আর আমি না প্রতিদিন পানি দিই না। যেহেতু এখন শীতকাল, প্রতিদিন গাছে পানি দিতে হয় না। কিছুদিন পর পর দিলেই হয়। তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যাবেলা আমরা একটু নাস্তা করব। তার জন্য একটু চা করে নিচ্ছি। এই ভিডিওটা না আমি ২ দিন আগে এডিটিং করে রেখেছিলাম। ওইতো ভয়েস দেওয়ার কারণে আমি আর ভিডিওটা আপলোড করতে পারতেছি না। তো আমি আজকে ভাবলাম যে যেহেতু গলা আর ভালো হবে না, যতদিন ঠান্ডা থাকবে ততদিন এরকমই থাকবে। তাই আজকে ভাবলাম যে গলার যেরকমই সমস্যা হোক না কেন, যতটুকু সম্ভব ততটুকুই ভয়েস দেব। তাই সেভাবে আজকে দিয়ে দিয়েছি। তো আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।